বিয়ের পর ঘর জামাই বাংলাদেশে শুনলে হাসি পায়, কিন্তু জাপানে সেখানে ঘর জামাই দত্তক নিচ্ছে বিলিয়নিয়ার পরিবারগুলো। জাপানিজ এই প্রথার নাম মুকোশি, মানে দত্তক ঘর জামাই, যেখানে কন্যার স্বামীরাই হয়ে ওঠে পরিবারের হিরো। বংশে যদি উপযুক্ত কেউ না থাকে তাহলে 20 থেকে 30 বছরের যোগ্য পুরুষকে নেওয়া হয় দত্তক। বিয়ের পর স্ত্রীর পদবি সহ সোজা বসিয়ে দেয়া হয় সিইও বা চেয়ারম্যানের চেয়ারে। সুজুকি, টয়োটা কিংবা কিক্কোমান এসব সাম্রাজ্যে একের পর এক দত্তক পুত্ররাই নেতৃত্ব দিয়েছে গত শতাব্দী ধরে। যেমন সুজুকির টানা 4 জন প্রধানই ছিলেন দত্তক জামাই। গত বছর মারা যাওয়া সুজুকি মোটর কর্পোরেশনের প্রধান ওসামু সুজুকিও ছিলেন দত্তক ঘর জামাই। পালিত সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলে করের বোঝা কমে যায় অনেকটা। তাই জাপানের নিঃসন্তান দম্পতিরা প্রায়ই এভাবে উত্তরাধিকার নির্ধারণ করেন। ভাগ্যের চাকা, আদালতের অনুমতি আর যোগ্যতা থাকলে বিদেশিরাও হতে পারবে ঘর জামাই, তবে মিলবে না নাগরিকত্ব। ভাবনার চেয়েও অনেকটাই এগিয়ে থাকা জাপানে আজও টিকে আছে 1300 শতক থেকে শুরু হওয়া ঘর জামাই বেছে নেয়া। উন্নত জীবন ব্যবস্থা, প্রাচীন ঐতিহ্য আর অত্যাধুনিক প্রযুক্তির এক অসাধারণ প্যাকেজ জাপান, যেখানে ঘর জামাই মানেই অফিসের নতুন সিইও। শরীফুল হক, চ্যানেল 24।